حامدا ومصليا أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. মহান আল্লাহ রব্বুল আলামিন এই দুটি আয়াতে সারা পৃথিবীর মানুষকে বোঝাতে চেয়েছেন, সারা পৃথিবীর মানুষকে বলতে চেয়েছেন, হে সারা পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে দেখো, ভালো করে শোনো। আমার দুইজন নবী ছিল, সৎ পরায়ণ বান্দা ছিল। একজনের নাম হচ্ছে লূত, দ্বিতীয় জনের নাম হচ্ছে নূহ। এদের দুইজনের স্ত্রী ছিল এমন ভয়াবহ অবস্থা, এমন ভয়াবহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেনি। হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে বুঝিয়েছিলেন, হে আমার স্ত্রী, তুমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় করো, তবে তুমি জান্নাতে যাবে। কিন্তু সে অহংকারে ভুলে গেছিল, না না, আল্লাহ বলে কোনো কিছু নেই, জান্নাত বলে কোনো কিছু নেই, জাহান্নাম বলে কোনো কিছু নেই। এইভাবে লূত আলাইহিস সালামের স্ত্রী ফুৎকার দিয়ে উড়িয়ে দিল। অনুরূপ ভাবে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীও এরকম করেছে। আল্লাহ তাআলা তার দৃষ্টান্ত তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ তাআলা দৃষ্টান্ত বর্ণনা করেছেন নূহের স্ত্রী এবং লূতের স্ত্রীর জন্য, যারা ছিল আমার দুইজন সৎ পরায়ণ বান্দার অধীনস্থে। কিন্তু তা আমার নবীকে মানেনি, আমার কথা মানেনি, অবমাননা করেছে, যার ফলে আমি তাদেরকে বললাম কি, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। যারা সারিবদ্ধ হয়ে জাহান্নামে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে, তাদের সঙ্গে তোমরা জাহান্নামে চলে যাও। হে পৃথিবীর মানুষেরা, তাহলে নবীদের স্ত্রীর যদি এইরকম ভয়াবহ অবস্থা হয়, অর্থাৎ জাহান্নামের মধ্যে যেতে হয়, কষ্টের মধ্যে যেতে হয়, তাহলে আপনার মতো মানুষ, আমার মতো মানুষ, আমার মতো মুসলমান, আপনার ঘরের মুসলমান, যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি না, যারা আমরা 5 ওয়াক্তের সালাত বা নামাজ আদায় করি না, তাদের কি ভয়াবহ অবস্থা হতে পারে সেটা একটু চিন্তা ভাবনা করুন। যদি চিন্তা ভাবনা না করে থাকেন, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আপনি চললেন না, কোরআন এবং হাদিসের বিরোধিতা করলেন, নবীর বিরোধিতা করলেন, আল্লাহর বিরোধিতা করলেন। আর এই রকম যখন হবে, তখন আল্লাহ পাক তার তরফ থেকে অমুসলিমদের ঠেলা আপনার আমার কাছে পাঠিয়ে দেবে। যেমন বর্তমানে চলছে মুসলমানদের উপরে নির্যাতন, মুসলমানদের উপরে কষ্ট, মুসলমানদের জীবনের উপরে কষ্ট, মুসলমানদের মালের উপরে ক্ষয়ক্ষতি হচ্ছে। কেন? একটাই কারণ, আমরা আল্লাহর বিশ্বাসী নয়, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করি নাই, আল্লাহকে ভালোভাবে ডাকছি না, শুধু নামধারী মুসলমান হয়েছি,
যার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষামূলক ভাবে এই জিনিসটাকে দেখাচ্ছে, অর্থাৎ মুসলিমদের কাছে আমাদেরকে হতে হচ্ছে, পদদলিত হতে হচ্ছে এবং মার খেতে হচ্ছে, কষ্ট পেতে হচ্ছে। ভাইরা আমার, যদি আমরা এ থেকে বিরত থাকি, আল্লাহর কাজে নেমে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সহায় হবেন, আল্লাহ আমাদের সহযোগিতা করবেন, মদদ করবেন। কিন্তু সেদিকে আমরা যাচ্ছি না। কোন দিকে যাচ্ছি? শয়তানের পথের পথিক হয়ে শয়তানকে খুশি করছি, কিন্তু আল্লাহকে খুশি করছি না। যেমন কত বেটা ছেলেরা বাইরে কাজে যাচ্ছে, কোন রকমের তারা নামাজ পড়ছে না, কোন সময় তারা আল্লাহর ইবাদত করছে না, শুধুমাত্র তারা দুনিয়ার চাহিদার পিছনে ছুটে বেড়াচ্ছে। এমন মুসলমান ছেলে রয়েছে যার হাতের মধ্যে কড়া দেখা যাচ্ছে, যেগুলো অবৈধ শরীয়তের মধ্যে, যার শরীয়ত গর্হিত কাজের জিনিস তার শরীরের মধ্যে দেখা যাচ্ছে, যার ফলে আল্লাহর তরফ থেকে ভয়ঙ্কর শাস্তি এসে এই সময়ে মুসলমানদের কষ্ট হচ্ছে। ভাইয়েরা আমার, এতে কেউ রুখতে পারবে না, একমাত্র যদি আমাদের ভালো কাজ থাকে তবে আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, বিপরীত ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা দৃষ্টান্ত বর্ণনা দিয়েছেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, যিনি ছিলেন রাষ্ট্রনায়ক ফিরাউনের স্ত্রী। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী মানুষ ছিল, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে পয়সাওয়ালা ছিল সেই সময় মতো ফিরাউন। তার স্ত্রী গোপনে ঈমান আনয়ন করেছিল, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করেনি, যার ফলে সে এমন কষ্ট ভোগ করেছিল বলার নাই। কিভাবে? দেখুন, যখন ফিরাউন বুঝতে পারলো, জানতে পারলো, তার সাঙ্গপাঙ্গরা জানতে পারলো, সেনাবাহিনী জানতে পারলো যে আসিয়া তার স্বামীকে আল্লাহ বলে মানে না, যখন ফিরাউনের কাছে সংবাদ গেল, ফিরাউন তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে যে তুমি কি আমাকে আল্লাহ বলে মানো না? বলছে না, আমি আপনাকে আল্লাহ বলে মানি না, আল্লাহ বলে বিশ্বাস করি না। আল্লাহ তো যিনি আকাশের মালিক, পাতালের মালিক, পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণের মালিক, যিনি আরশের মধ্যে বসে আছেন, সেই আল্লাহকে আমি প্রভু বলে মেনে নিয়েছি, আপনাকে আল্লাহ বলি না। আপনাকে শুধুমাত্র এই পৃথিবীতে আমার ভরণ পোষণ, খাওয়া দাওয়া যেটুকুই দিচ্ছেন এতটুকুই আমি মানতে পারি, আর আপনি আমার স্বামী এতটুকুই মানতে পারি, তাছাড়া আর কিছুই মানতে পারি না। এ কথা যখন শুনলো তখন ফিরাউন বলল, হে আমার সম্প্রদায়ের মানুষেরা, এর উপরে অত্যাচার শুরু করে দাও। তারপরে এত অত্যাচার শুরু হলো, এত অত্যাচার শুরু হলো, তখন আর সে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা না সহ্য না করতে পেরে, আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, কিভাবে দোয়া করছে, কিন্তু এখনকার আমাদের মা বোনেরা, ভাইরা আল্লাহর কাছে চেয়ে নিতে পারছে না, শুধুমাত্র অহংকারে ভুলে যাচ্ছে, টাকা পয়সার গৌরবে ভুলে যাচ্ছে। শুধু তাই নয়, মানুষকে দেখাচ্ছি আমি নামাজি, আর ভিতরের মধ্যে এমন কিছু ভরা রয়েছে যে নামাজের কোনো দাম হবে না, এমন ভরা আছে। বলছে আমি মসজিদের মিম্বার হয়ে গেছে, বলছে আমি মাদ্রাসার মিম্বার হয়ে গেছে, মাদ্রাসা চালাচ্ছি মানে ইমানদার হয়ে গেছে, ওরাই বেশি বেঈমান হয়ে রয়েছে। যেহেতু এমন ভাবে মাদ্রাসা চালাচ্ছে, এমন ভাবে মসজিদ চালাচ্ছে যে নিজেদের মন মতো চালাচ্ছে, ঠিক মতো তারা নামাজ পড়তে আসে না। যারা ধারক বাহক হয়ে রয়েছে তারা ঠিক মতো 5 ওয়াক্তের সালাতে হাজির দেয় না, মসজিদে 5 ওয়াক্ত হাজির দেয় না, কখনই আসে কখনই আসে না। অতএব তুমি সেরকম ব্যবস্থা নাও। কি বললেন? রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, হে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে রেখো।
রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফিরআউনের নির্যাতন এবং তার কুকর্ম থেকে তুমি আমাকে বাঁচাও। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং অত্যাচারী কওমদের থেকে, অত্যাচারী জাতিদের থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। এই দোয়া আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন, কিন্তু এখনকার মানুষেরা, এখনকার মুসলমানেরা এত মার খাচ্ছে, এত পিটাই খাচ্ছে, এত অপমানিত হচ্ছে, তবু এরা আল্লাহর কাছে কোনো জিনিস চাইছে না, কোনো ভুলে রয়েছে। মদে, মাতালে, জুয়াতে, লটারিতে এবং বিভিন্ন শরীয়ত বর্হিত কাজে তারা লিপ্ত রয়েছে, যার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলো তার তরফ থেকে দেখাচ্ছি, মুসলমান তুমি সংযত হয়ে যাও, নচেত নিশ্চিত তোমাদের উপরে আরো নির্যাতন দুনিয়াদারি করবে, এবং পৃথিবী থেকে যখন চলে আসবে আমার কাছেও তোমাদেরকে সাজা ভোগ করতে হবে, কেউ তোমাদের রুখতে পারবে না। তাই এখানে বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, হে মানুষের দলেরা, তোমরা আমার কাজে এগিয়েছো, যদি তোমরা আমার কাজে এগিয়ে না আসো তাহলে তোমাদেরকে অন্য জাতির দ্বারাই মার খাইয়ে আমি এমন একটা জাতিকে আমার কাজ করিয়ে নিব যারা আমার ভালো কাজ করবে। খুব চিন্তা ভাবনা করতে হবে এই দুনিয়ায় থেকে। আর আমরা মুখে বললাম ইমানদার, কাজে কিন্তু ইমানদারি করলাম না, এর কোনো দাম নেই, এই ইবাদতের কোনো দাম নেই, অহংকারের কোনো দাম নেই। অহংকারের কাজ হচ্ছে পতন, অহংকারের সর্বনিম্ন জিনিস হচ্ছে পতন, কেউ রুখতে পারবে না। এ কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন। তাই কি বলেছে, আমরা কি করব? আমাদেরকে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, এবং আর যে সমস্ত শরীয়তের কাজগুলি রয়েছে সেগুলোকে পালন করে যেতে হবে, নচেত আমাদের সেখানে বাঁচার থাকবে না। যেমন বর্তমান পরিস্থিতি মুসলমানদের উপরে চলছে, এই রকম পরিস্থিতি সারা জীবনটাই খেতে হবে, কেউ বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারবে না। যদি আল্লাহর কাছে আমরা মাথা নত হই, আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।